গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে সকাল 8টা, আমি স্নান করে ফুল তুলতে চলে এসেছি, ফুল তুলে পুজো দেব। আর আজকে হচ্ছে 7 তারিখ, আর বারটা হচ্ছে শুক্রবার। তো 7 তারিখ বলার কারণটা এটাই, আজকে আমার বরের বার্থডে, তো সেই কারণে না আমি একটুখানি তাড়াহুড়োতেই আছি বলতে গেলে, কারণ বরের বার্থডে একটুখানি তোড়জোড় তো করতেই হবে, কি বলো তাই না? তো ওইদিকে সমস্ত ফুল তুলে একটুখানি স্পেশালভাবে আজকে আমার গোপোষণার সেবা দেব, কারণ মানুষটা যেহেতু স্পেশাল তার জন্য প্রার্থনাটাও কিন্তু স্পেশাল হবে, তাই না? তো এইদিকে দেখো আমার সকালের পুজো শেষ হয়ে গেছে, আর সমস্ত রকমের ফুল দিয়ে গোপোষণাকে সাজিয়ে দিয়েছি। আমার তো বেশ ভালো লাগছিল, আর যেহেতু গরমটা ভীষণই পড়ে গেছে তাই ওই কিছু সেরকম জাঁকজমকপূর্ণ ড্রেস পরাইনি, বলতে গেলে আজকে একটু সময়ও পাইনি জানো তো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এই মুহূর্তে প্রচুর রান্নাবান্না আছে, আমার চাও খাওয়া হয়নি সকাল সকাল। তো এই মুহূর্তে একটুখানি চা না হলে আর পারছি না। তো চায়ের সাথে একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি, বলতে পারো এটাই আজকে আমার ব্রেকফাস্ট। আর সেরকম ব্রেকফাস্ট করার সুযোগ আজকে আর আমি পাবো না। তারপর এদিকে চা খেয়ে ফ্রাইড রাইসটা করে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেখো গেছিলাম চা খেতে, মানে ভাতটা নামিয়েই চা খেতে গিয়েছিলাম, ভাতটা ঠান্ডা হতে হতে আমার চা খাওয়া হয়ে গেছে। তো যথারীতি এদিকে এসে ওই সেরকম কিছুই দিইনি, তেল একটুখানি ঘিয়ের মাঝখানে তোমার ওই কাজু বাদাম কিশমিশটা ভেজে নিয়েছি, সাথে একটুখানি কড়াইশুঁটি ভেজে নিয়েছি, গোটা গরম মশলা তো আছেই, সমস্ত কিছু ফোড়ন দিয়ে একটুখানি ভাতটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলেই ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। অবশ্যই নুন মিষ্টি দিয়ে দিয়েছি প্রয়োজন অনুসারে, আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আদা না দিলে তো সেরকম গন্ধটাও বেশ ভালো পাওয়া যায় না, তাই না? আমি এই ধরনের চাল দিয়ে ফ্রাইড রাইস খুবই কম করি, কারণ আমাদের বাড়িতে গোবিন্দভোগ চালটাই চলে বেশি, তারপরে যেহেতু ঘরে ছিল তাই করে নিলাম। বড় অবশ্য বলছিল ভাত করার জন্য, কিন্তু সে জানতো না যে আমি এটা করেছি। আর এইদিকে একটুখানি হাঁসের ডিম 4খানা ভেজে নিয়েছি, হাঁসের ডিমের কারি করার জন্য দেখো দিয়ে দিলাম তোমার তেজপাতা, আর একই সাথে ওই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিলাম টমেটো। আর এদিকে এই যে রাইসটা আমার রেডি হয়ে গেছে, কেমন লাগছে দেখতে বলো, জানিও কেমন হয়েছে। আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হওয়ার পর রসুন আর আদা বাটাটা দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে নাড়াচাড়া করে এবার ডিমের সাথে কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিলেই ডিমের কারি রেডি। আর গরম মশলাটাও একই সাথে ওই আদা রসুনের সাথেই বেটে নিয়েছি, তো সেই কারণে আলাদা করে দেওয়ার আর কোনো প্রশ্নই নেই। তো এদিকে আমার ডিমের কারিটা রেডি হয়ে গেছে, যেটাকে নামিয়ে নিলাম, আর সাথে মাছ ভাজা ছিল। আর আজকে দেশি চিকেন রান্না করব, কারণ বহুদিন ধরে চিকেনটা রান্না করা হচ্ছে না, যদিও বা আমার মেয়ে দেশি চিকেন পছন্দ একদমই করে না, কারণ শক্ত হওয়ার কারণে সে খেতে চায় না। তারপরেও যতটুকু যা পারে খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর আজকের দিনটা না আমার কাছে ভীষণভাবে স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধুর জন্মদিন। কারণ সত্যিকারে বলতে কি বলো, সে আমার কাছে সবচেয়ে প্রিয় বন্ধু, কারণ এমন কোনো কথা নেই যা আমি তাকে জানাই না বা আমি কোনো কিছু শেয়ার করি না, এমন কিছু নেই। একটা মাত্র সেই যার সাথে আমি সমস্ত কিছু শেয়ার করি, তার সুখ দুঃখ সমস্ত কিছু। কারণ হচ্ছে আগে আমার বন্ধু, তারপর আমার বর, তারপর আমার বাচ্চার বাবা। তো সেই কারণে তাকে আগে আমি বন্ধুত্বের জায়গাতেই রাখি। আর আমার মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা বন্ধুত্বতা থেকেই কিন্তু এগোয়, তাই না? আর আমার এই জিনিসটা মনে হয়, তাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। সেরকম গুছিয়ে আমি বলতে পারিনি, তো তোমরা প্লিজ কিছু মনে করো না, যদি আমার কোনো কিছু ভুল হয় তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে মশলাটা ভাজা ভাজা করে দেখো এবার ওই চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, আর আলুটাও একই সাথে দিয়ে দেব। তারপর আর রান্নাটা সেরকম কিছু দেখাচ্ছি না, একদম শেষ হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, রান্নার সাথে সাথে আজকে আমি আমার কিছু দিদিভাইদের যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে, তাদের একটুখানি কমেন্টগুলি পড়ে নিই।
তো মনিকা দিদিভাই বলছিল যখন ত্রিপুরায় ছিলাম মাও শুটকি রান্না করতেন। তোমার রান্না করা দেখলে আমার খুব মনে পড়ে যায়, আসলে খুব মিস করি গো রাজবাড়ি এখন কত সুন্দর, কি বলবো। থ্যাংক ইউ সুতপা, তোমার জন্য মাঝে মাঝেই নিজের টানটা অনুভব করি ত্রিপুরার জন্য। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর আমিও শুধুমাত্র তোমার জন্যই এই সমস্ত কিছু একটু আধটু করে তুলে ধরি, বিশ্বাস করবে। আমি কিন্তু যখনই যতটুকু একটু আধটু তুলে ধরি আমার মনে হয় কেউ না দেখুক, আমার মনিকা দিদিভাই অবশ্যই দেখবে। আর এদিকে জয়েন লাভ থেকে অনেকগুলি লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। রুম্পা দিদিভাই বলছিল ত্রিপুরা রাজবাড়ি যাওয়ার ইচ্ছে রইল, খুব সুন্দর জায়গা। অবশ্যই দিদিভাই, তোমার মেয়ের পরীক্ষা যখন শেষ হবে তখন প্লিজ একবার আসো, এসে ঘুরে যাও। ত্রিপুরা সত্যিই খুব সুন্দর জায়গা, আমার নিজের জন্মভূমি বলে বলছি না, ত্রিপুরা সত্যি খুব সুন্দর জায়গা, জানো তো। সোমা বোস বলছিল দারুণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। কিন্তু আজকে আমার একটা বড় ভুল হয়ে গেছে, বলো তো কি। আজকে না বরের জন্য কোনো ধরনের কেক আমি অ্যারেঞ্জ করতে পারিনি, কেক আমার দ্বারা আনা হয়নি, কিন্তু যেটা আমার ভীষণই বড় ভুল হয়ে গেছে। তো দেখছি এটা আমার মাথায় রইল, সামনের বার আমি 2খানা কেক বরের জন্য নিয়ে আসব। আর আনিনি কেন বলো তো, একটুখানি কষ্টই হচ্ছিল, কারণ এতদিন ধরে ইউটিউবে কাজ করছি, এখনও পর্যন্ত সেরকম সাকসেস পাইনি। যদি আগামী বছর কোনো ধরনের সাকসেস পাই তাহলে আমার ইচ্ছে আছে আমি আমার বরের জন্মদিনটা একটুখানি তার জন্য স্পেশাল করে করব, কারণ তার জন্মদিন সেরকমভাবে স্পেশাল করে কখনোই করা হয়নি, যেটা আমার করার ভীষণই ইচ্ছে আছে। তো দেখছি যদি ভগবান চায়, যদি গোপোষণা চায়, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব তার জন্মদিনটা একটুখানি তাকে স্পেশাল করার, আর একটুখানি সেই দিনটাকে তাকে স্পেশাল ফিল করানোর। কারণ সে যেহেতু প্রতিনিয়তই আমাকে স্পেশাল ফিল করায়, আর আমাকে সত্যি কথা বলতে কি কখনো বুঝতে দেয় না যে এটা মানে এরকম করলে হবে না, ওটা এরকম। যখনই আমি কোনো কিছু বুঝি না তখন সে আমাকে সত্যিকারে হাতে ধরে হাতে কলমে বুঝিয়ে দেয়। তো সেই মানুষটার জন্য কিছু করা অবশ্যই আমার প্রয়োজন, আমার মনে হচ্ছিল, যেটা আমার মানসিক স্যাটিসফ্যাকশন যদি আমি ওর জন্য কিছু করতে পারি। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি আমার এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলি পূরণ করতে পারি, আর এই ছোট্ট ছোট্ট আশাগুলি পূরণ করতে পারি। আর বিশেষ আমার কিছু মানুষ আছে যাদের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, তাদের কিছু টুকরো টুকরো স্মৃতি, টুকরো টুকরো স্বপ্ন যাতে পূরণ করতে পারি, সেই আশাটাই আমি রাখছি তোমাদের কাছে। প্লিজ এভাবেই আমাকে ভালোবাসো, পাশে থেকে যেও। আর এদিকে দেখো ঘরদোর সমস্তটাই পরিষ্কার করে নিচ্ছি, যেটা দুপুরে করা হয়নি, ওই ভাত ঘুম দিয়েছিলাম একটুখানি বলতে পারো। তারপর সন্ধে পুজো শেষ করে এসে এদিকে একটুখানি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে দেখো ওইদিকে ঘরে বসে টিভি দেখছে। আর আগামীকালকে আমি একটু বাড়িতে যাব, বলতে গেলে শনিবারে আমি একটু বাড়িতে যাব। আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব না, বা শেয়ার করতে চাই না, বা শেয়ার করতে পারবো না, কারণ ওই এক রাত্রের জন্য যাই তো। নিজেদের মানুষগুলির সাথে না সময় কাটাতে ভীষণই ইচ্ছে করে, মনে হয় ওই ক্যামেরা হাত থেকে রেখে ওই নিজেদের মানুষের সাথে একটুখানি সময় কাটাই। আর এ ধরনের আনন্দ মুহূর্ত তো যেখানে সমস্ত বোনেরা একসাথে হই, তো সেটার মজাটাই একটু অন্যরকম, তাই না? দেখো এদিকে সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। আর এই যে সোফার টাওয়েলগুলি থেকে ভীষণই পরিমাণে সুতো উঠছে, কেন জানি না, কারণ এই যে সোফার টাওয়েলগুলি অনেক বছর বয়স, আমার মিঠির অন্নপ্রাশনের সময় এগুলি কেনা হয়েছিল, তো সেই কারণে এগুলি একটুখানি নষ্টই হয়ে যাচ্ছে বলতে গেলে। যদিও বা এখন আর কিছু চেঞ্জ করছি না, কারণ শুধু শুধু জিনিসপত্র কিনে এনে টাকা পয়সা খরচ করা, ওই সেটা আমার ভালো লাগে না। যতদিন চলছে চলুক বাবা, যেদিন একদমই চলার লায়ক থাকবে না সেদিন দেখা যাক কী করা যায়, তাই না? তো এদিকে দেখো এদিককার চেয়ারটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, একই সাথে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি পরিমাণে ধুলোবালি যে আমার ঘরে উঠছে তোমরা বিশ্বাসও করতে পারবে না, এত ধুলোবালি, ওরে বাপরে। রাস্তার সাথে ঘর থাকলে যেটা হয়, জানালাপত্র সমস্ত কিছু লাগানো থাকে, তারপরেও এই অবস্থা, জানো তো। আর ভালো লাগে না এই ধুলোবালি পরিষ্কার করতে, কিন্তু যেহেতু মানুষ, চোখে দেখে তো আর বসে থাকতে পারি না, চোখে দেখে সেগুলি পরিষ্কার করতেই হয়, বিরক্ত লাগলেও করতে হয়। আমি না হলেও 4 থেকে 5 বার আমার ঘরটা ঝাড়ু দিই, কিন্তু দেখলে কেউই বিশ্বাস করবে না। কিন্তু কি করি বলো, ধুলো বাড়িতে একদম জর্জরিত হয়ে থাকি সারাদিন, কারণ ওই রাস্তার পাশ দিয়ে বাইক গাড়ি গেলেই তো উড়ে উড়ে ধুলো এসে ঘরে ঢোকে, তাই না?
আর এদিকে দেখো এবারে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে আমাদের রাতের খাওয়ার জন্য যাব। আর রাতে সেরকম কিছু করতে হয়নি, কারণ বললামই তো গতকালকে সমস্তটাই ছিল। তো সেই কারণে রাত্রে আর কিছু দুপুরের সমস্ত কিছু ছিল, তো সেই কারণে আর রাত্রের কিছু করা সেরকম প্রয়োজন পড়েনি, তো সেটাই খাওয়া হবে। আর এদিকে একটুখানি ঘরটা ঝাড়ু দিতে দিতে আর ঘরে যে কী পরিমাণে চুল পড়ছে, ওই মিঠির মাথা থেকে যেরকম উঠছে সেরকম আমার মাথা থেকেও চুল উঠছে। আর সমস্ত কিছুই ঝাড়ুই করে করে আসে, তো সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারলে ভালো লাগে না। তো এদিকে সমস্ত কিছু নোংরাগুলি হাতে করে তুলে ডাস্টবিনে ফেলে দেবো, নাহলে এগুলি থাকলে আবার হাওয়ার সাথে সাথে এগুলি এসে ঘরে ঢুকবে, ওই নোংরা তো একই হলো, কারণ এই মুহূর্তে তো আর ঘর মোছা হচ্ছে না। তো একই সাথে এই বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। মেয়ে সারাদিন এই বিছানাতে খেলে, তো সেই কারণে না বিছানাটা অনেকটাই অগোছালো হয়ে থাকে আর বিছানাটা অনেকটাই নেমে এসেছে। তো সেই কারণে এটাকে একটুখানি তুলে দেব, আর বিছানার বালিশগুলোও সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রাখবো। ভাবছি দুখানা বালিশ গুছিয়ে রাখবো, কারণ এত বালিশের প্রয়োজন পড়ে না এখন, যেহেতু ঘরে গোছানোর জায়গা আছে। তো সেই কারণেই আমি ভাবছি দুখানা বালিশ রেখে দেব, কারণ দুখানা বালিশ হলেই চলবে, আর যখন কেউ আসবে তখন তো বের করে দেওয়াই যাবে। তো এইদিকে এখন কিন্তু ঘড়িতে 9টা বাজে, জানো তো 9টা বাজে, রাত 9টা বাজে আর আমি এই সমস্ত কাজ বাজ করছি। তারপর মেয়েকে খাওয়াবো, আমিও খাবো, খেয়ে দিয়ে ঘুমবো। আর এই ভিডিওটা তোমরা অনেক দিন পরেই পাবে, কারণ এডিট করতে আমার ভীষণই কষ্ট হবে আমি বুঝতে পারছি, কারণ বললামই তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে, যে কারণে আমার কালকে বাড়িতে যেতে হবে। এই মুহূর্তে আমার ঘুমটা ভীষণই প্রয়োজন, না হলে তাড়াহুড়ো হয়ে যাবে, সকালে উঠতে পারবো না। আর এখন কিন্তু ঘড়িতে অনেকটাই বাজে, প্রায় 11টা বেজে গেছে। এখন এটা সেরে গিয়ে বিছানাতে শোবো। সারাদিন তো আর সেরকম রেস্ট করা বলতে গেলে হয়েছিল আজকে রেস্ট করা, কিন্তু ওই যে সর্দি কাশির কারণে না একটুখানি ড্রাউজিনেসটা সারা শরীরে থাকে, জানো তো। একটুখানি সর্দি কাশির ওষুধ খেলে দেখবে মনে হয় সারাদিন ঘুমিয়ে শুয়ে বসে থাকি, এটা ইচ্ছে করে, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কী ভালো লেগেছে। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর তোমরা সবার আগে ভিডিওটি সিন করতে পারো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো এই রান্নাঘর থেকেই তোমাদের সাথে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।